আরব প্রতিদিন 100টা মেয়ের পা বা জঙ্ঘা দেখে, শুধু এই কারণে কারণ সে এমন একটা মেয়ে খুঁজছে যার পায়ের ওপর চাঁদের মতো জন্মচিহ্ন থাকবে। তার মনে হয় তার প্রথম ভালোবাসা কোথাও হারিয়ে গেছে, কিন্তু সে জানে না সে তো তার পাশেই আছে। তারই স্ত্রী মায়া, যাকে সে গত 2 বছর ধরে অপছন্দ করে আসছে। আরব নিজের ভাগ্যের আন্দাজই করতে পারে না, বরং সে মায়াকে ডিভোর্স দেওয়ার কথাও ভাবছে। কিন্তু ঠিক তখনই সে তার কাজের শাস্তি পেল। হঠাৎ করে তার খুব জোরে কাশি শুরু হলো আর সহকারী তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে গেল। ওদিকে মায়া ঘরে বসে আরামে ভিডিও দেখছিল, নাস্তা করছিল আর মনে মনে কল্পনা করছিল, ইস, আমার স্বামীটা যদি তাড়াতাড়ি মরে যায় তাহলে আমি তার সম্পত্তি পেয়ে যাব। এমন সময় বাড়ির কাজের মহিলা ছুটে এসে বলল, ম্যাডাম, আরব স্যার হাসপাতালে ভর্তি হয়েছেন। মায়া এতটাই উত্তেজিত হয়ে গেল যে তার মুখ খুশিতে ঝলমল করে উঠল। বাহ ভগবান, আমি আমার স্বামীর সম্পত্তি পাওয়ার আরো এক ধাপ কাছে চলে এলাম। সে সঙ্গে সঙ্গে হাসপাতালে পৌঁছালো। ওয়ার্ডে ঢোকার আগে চোখে 2 ফোঁটা আই ড্রপ দিল, যাতে তার কান্নাটা একদম সত্যি মনে হয়। তারপর কাঁদতে কাঁদতে আরবের কাছে চলে গেল। আরব ভাবলো হয়তো সে ভুল দেখছে, কিন্তু ওগুলো মায়ার সত্যিকারের অনুভূতি না, কারণ মায়া একটা খারাপ সিস্টেমের বাঁধনে জড়ানো। আরবের সামনে তাকে সবসময় এক নিষ্পাপ, দয়ালু, কাঁদুনি স্ত্রীর অভিনয় করতে হয়। যদি সে অভিনয় থেকে বাইরে যায়, সিস্টেম তাকে বিদ্যুতের শক দিয়ে শাস্তি দেয়। 2 বছর ধরে মায়া এসব সহ্য করছে, শুধু এই আশায় যে আরব তাড়াতাড়ি মরবে আর সে তার সম্পত্তি নিয়ে পুরোপুরি মুক্ত হয়ে যাবে। আরব কিছুই জানতো না, তার মনে হতো মায়া তাকে প্রাণের মতো ভালোবাসে। তাই সে ডাক্তারদের ডেকে নিল, সহকারী আর মায়াকে বাইরে পাঠালো আর চুপচাপ তাদের সঙ্গে কথা বললো। পরে সে মায়াকে ডাকলো, ডিভোর্সের কাগজ দিতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ তার মনে হলো মায়াকে এখন বেশ রোমাঞ্চকর লাগছে। তাই সে কাগজগুলো তুলে রেখে বলল, চলো এখন বাড়ি যাই। কিন্তু লিফট নষ্ট হয়ে গেল। মায়া তাড়াতাড়ি সব বাটন চাপতে লাগলো। তারপর হঠাৎ মনে পড়লো, ওহ, আমি তো ভীতু, নিরীহ, কাপা স্ত্রী। সে আবার আরবের কাছে দৌড়ে গিয়ে ভয় পাওয়ার অভিনয় করতে লাগলো। কিন্তু আরব তো সরাসরি অজ্ঞান হয়ে গেল। সিস্টেম মায়াকে সতর্ক করলো, এবার অভিনয় ছাড়তে পারো, আগে তোমার স্বামীকে সাহায্য করো। ও বন্ধ জায়গায় ভয় পায়। তাই মায়া মোবাইল বের করে ভয় গল্প শোনাতে শুরু করলো, যাতে ভয় পেয়ে তার জ্ঞান ফেরে। আর সত্যি আরব ভয়ে উঠে বসে গেল, কিন্তু মায়া তা খেয়াল করলো না। সে গল্প চালিয়ে গেল। তখন আরবের চোখ পড়ে মায়ের গড়ায় থাকা হাড়টার দিকে। এটা সেই একই হাড় যেটা সে তার শৈশবের প্রথম ভালোবাসাকে দিয়েছিল। কিন্তু সে নিশ্চিত হওয়ার আগেই আবার অজ্ঞান হয়ে গেল। তখন সিস্টেম মায়াকে বলল, তোমার চরিত্র ভেঙে গেছে, এখন তোমাকে বিদ্যুৎ শাস্তি দেওয়া হবে। মায়া চিৎকার করতেই থাকলো। দুজন আবার ওয়ার্ডে ফিরে এলো। আরব জ্ঞান ফিরে মায়ের শক খাওয়া বেঁকে যাওয়া মুখ দেখে ভয় পেয়ে গেল। সে সঙ্গে সঙ্গে মায়ের গলায় তাকালো, কিন্তু হাড়টা নেই। আরব ভাবলো এটা তার ভুল দেখা, কিন্তু সত্যি হলো মায়া তাকে জড়িয়ে ধরার সময় হাড়টা ভেঙে ফেলেছিল আর সেটা নিজের পকেটে রেখে দিয়েছে। আরব বিরক্ত হয়ে নিজের টাই খুলে বলল, টাইটা বেঁধে দাও। মায়া তার গলায় সুন্দর একটা প্রজাপতির গিট করে দিল আর বলল, এইটাই সফল মানুষের পরিচয়। আরব বিরক্ত হয়ে টাইটা নিজেই ঠিক করে বাঁধলো। তারপর বলল, আজ রাতে আমার সঙ্গে ওয়াইন টেস্টিং ইভেন্টে চলো। রাতে দুজন ইভেন্টে পৌঁছালো। মায়া নিজের আনন্দে অন্যদিকে মুখোশ আর চোগা পরে ঘুরছিল। এমন সময় এক হিংসুটে মেয়ে রিয়া তাকে দেখে ফেললো। রিয়া রাগান্বিত ছিল, কারণ আরব সবসময় মায়াকে গুরুত্ব দিত। রিয়া ইচ্ছে করে ওয়াইনের গ্লাস মায়ের উপর ঢেলে দিল আর বলল, এর ক্ষতিপূরণ দাও। তারপর বলল, আমার ক্ষমা চাইতে হলে ওয়াইন খাও। মায়া তাকে পাত্তা দিল না। রিয়া রাগে তাকে ধাক্কা দিল। মায়ার পকেট থেকে হাড়টা পড়ে গেল। রিয়া হাড়টা তুলে মায়াকে হুমকি দিল, এখন ক্ষমা চাও, না হলে হাড়টা ভেঙে দেবো। ওদিকে আরব আবার ভুল ভ্রান্তিতে পড়ে বসে থাকলো। এদিকে রিয়া মায়ের হাড়টা ভেঙে দিল আর মায়ার রাগে তার সঙ্গে লড়তে লাগলো। কিন্তু রিয়া আর তার বন্ধুরা মিলে মায়াকে মাটিতে ফেলে দিল আর জোর করে ওয়াইন খাওয়াতে লাগলো। ঠিক তখন আরব এসে শাস্তি হিসেবে মায়ের ভাঙ্গা হাড়টা রিয়ার হাতে দিয়ে দিল।